ও কালু, এবার বেরিয়ে আয় বাপ। অনেক দেরি হয়ে যাচ্ছে রে। এই যে নকা ভাই, এই তো যাই। চল রে আগাই এবার। দুপুর যে বিকেল হতে চললো, আর দেরি করা ঠিক হবে না রে। আরে আরে তোমার সঙ্গে এইটা আবার কে গো? কপিলের বড় ছেলে চপল মনে হচ্ছে। এ কি আমাদের সঙ্গে যাবে নাকি? হ্যাঁ সেই বটে, চপল। পাকা দাঁড়ি হয়েছে শুনি। দেখা যাক কেমন দাঁড়ি হয়েছে। বেশ বেশ। তা খুড়ো, আজ নৌকা নিয়ে কোন দিকে যাবে? শুনলাম চরখালিতে নাকি কালকে মেলা ইলিশ মাছ উঠেছে। আরে দূর দূর, চড়া দিয়ে মাছ যায় নাকি? ওসব গুজব। বরং আজকে ভাবছি মাঝ নদীতে শিবদাঁড়ির দিকে যাব। আচ্ছা বেশ বেশ, তুমি যা বলো তাই হবে। কে যাও হে অমন দৌড় দিয়ে? আমি নগা হে। তুমি কে? নয়ন মাঝি নাকি? হ্যাঁ গো নগা, আমি নয়নই বটে। তাই বলো, তাই এইদিকে কোথায় চললে হে? এই যে তারিণী মহাজনের কাছে যাই গো, ইলিশের জাল নিতে। আজকে ইলিশের খোঁজে একটু মাঝ নদীতে যাওয়ার ইচ্ছে আছে আর কি। তা বেশ বেশ। তা দাঁড়ি কাকে পেলে? ওই যে মিহিরের বেটা কবিরকে নিয়েছি। আচ্ছা বেশ বেশ। এখন আসি তবে হে, দেরি হচ্ছে কেমন। বেশ বেশ, তবে যাও, আমিও যাই। ও দাদা, শিবদাঁড়ির দিকে গেলে কি নিশ্চিত করে ইলিশ পাওয়া যাবে, নাকি আজ আমরা অন্য কোথাও যাব? কি বলো? হরিতালির দিকে যাব নাকি? বলি কালু, তুই কার নৌকায় দাঁড় ধরেছিস জানিস তো? আমি হলাম নগা মাঝি, কি বুঝলি? বিলক্ষণ বুঝেছি দাদা। তুমি আমার চেয়ে ঢের ভালো জানো আমাদের কোথায় যেতে হবে। তবে ইলিশ মাছ ধরা হলো একটা পাকা মাথার কাজ, বুঝলি? কোথায় গেলে কেমন ইলিশ মিলবে, সে আমি ছাড়া আর এ তল্লাটে কেউ জানে না। হ্যাঁ। কিন্তু আমি যে শুনেছি দাদা, কালী নদীর হাওরে নাকি বেশ ভালো ইলিশ পাওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনেছিস। তবে ওখানে মেলা ভিড় হয়। ইলিশের চেয়ে জেলের সংখ্যাই বেশি ওখানে। তবে আর সেখানে গিয়ে কাজ নেই, কি বলো দাদা? হুম, শিবদাঁড়িতেই যাব। আমার মন বলছে সেখানেই আজকে ভালো মাছ হবে। কিন্তু কিন্তু এখান থেকে সে তো মনে হয় অনেকটাই ঘুর পথে যেতে হবে গো। দূর, ঘুর পথ আবার কিসের? এই তো নদী থেকে কোটার কাছে উঠে বাসুলির মধ্য দিয়ে গিয়ে পড়ব মৌলিপাড়া। তারপর সেইখান থেকে বাউলের খাড়ি ধরলি তো সামনে শিবদাঁড়ি। আকাশের অবস্থা তো ভালো নয় দাদা, কি মনে হয় বৃষ্টি কি জোর হবে? কে জানে কি হবে। আষাঢ়ের মাঝ হতে চলল, এখনো বর্ষার দেখি কোনো জোর নেই। সেই তো বটে। কবে যে সাগর থেকে ইলিশের ঝাঁক ঢুকবে কে জানে। বৃষ্টি না হলে কোথায় ইলিশ আর কোথায় কি? মিঠে লাল জল হলি না ডিম ছাড়বার জন্য পাগল হয় ইলিশগুলো সব। তীরের বেগে মিঠে পানির দিকে ছুটে আসবে, বুঝলি? যাই বলো দাদা, ইলিশ ধরা কিন্তু বড্ড ঝক্কি। তাও যদি লাভের লাভ কিছু মেলে। ওরে ভাই, ইলিশ ধরতে হলে অনেক ঝক্কি নিতে হয় বই কি। এ তো কিছুই নয়। আমরা এককালে কোথায় কোথায় না গেছি আর কি কিনা দেখেছি এই ইলিশের খোঁজে বেরিয়ে। দাদা, আমাদের এই রায়পুরেও তো ইলিশ মেলে শুনেছি।
তবে খামোকা অত দূর গভীরে যাওয়ার দরকারটা কি? দরকার আছে রে, কারণ ওই শিবদাঁড়ির ইলিশই হলো সবচেয়ে সুস্বাদু ইলিশ। আর সেখানকার ইলিশের ডিমের তো কথাই আলাদা। বেশ দাদা, তুমি যখন বলছো তখন ওদিকেই যাওয়া যাক। আজ কিছু ইলিশ কিন্তু গাঁথতেই হবে দাদা, দুটো পয়সা হাতে না এলে আর কিছুতেই চলছে না। পয়সার খোয়াবার দেখিস নে বাপু, আমাদের যা হবে দেখবি তার 4 গুণ যাবে শুধু মহাজনের গপ্পে। তা যা বলেছো দাদা। ওই দেখো দাদা, টিপ টিপ করে যে বৃষ্টি শুরু হলো। তাই তো দেখছি রে। ওই দেখ, আমরা হাঁসমারির চরে এসেই গেছি। এবার আমরা বাঁয়ে গিয়ে খালের পথ ধরবো। নে বাবা, জোরে টান দে এবার দেখি। কে যায় গো নৌকায়, নগা ভাই নাকি? আরে শামু ভাই নাকি? আজ হাটে যাওনি যে? না না, আজকে মাঠে কাজ ছিল গো, আর বের হওয়ার ফাঁক হয়নি। তা তোমরা সব এইদিকে কোথায় চললে? এই যে, আমরা যাই শিবদাঁড়ির পথে। শালিটাকে আনতে যাই গো আটকুলে। ও, তোমার সেই জব্বর শালি। আচ্ছা বেশ বেশ, যাও তবে। অনেকদিন আমার বাড়ি আসুনি গো ভাই, এসো না হয় একদিন। যাবো গো যাবো, খুব শিগগিরই যাব। বেশ, তবে আসি গো আমি। আচ্ছা আচ্ছা, এসো এসো। আমরা যে ইলিশ ধরতে যাচ্ছি সে কথা সবাইকে না বলাই ভালো, বুঝলি? কার মনে কি আছে সে কে বলতে পারে। দেখবি আসবার পথে হয়তো মাথায় লাঠি মেরে কেড়িয়ে নিল তোর ইলিশ। কেড়ে নিতে পারে? এ যে ডাকাতি গো। তবে আর বলছি কি, ইলিশ নিয়ে কি কম মারপিট আর কম খুন খারাপি হয়েছে নাকি? ইলিশের মরশুমে তো হরদম এসব লেগেই আছে। কি বলছো গো খুড়ো? তবে একবার তো 3 সাগরেদ মিলে আমরা সাগরে ইলিশ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে মরতে বসেছিলাম। তারপর কি হলো দাদা? তারপর আর কি, শেষমেশ তাদের কি কুপকাত করে আমরা কোনো ক্রমে ফিরে আসি 3 সাগরেদে। ও, এই জন্যই বুঝি তুমি আর সাগরে ইলিশ ধরতে যাও না? না রে না, যাই না তার অন্য কারণ। সাগরে ইলিশের স্বাদ মোটেই ভালো না। মিঠা পানির ইলিশই হলো আসল ইলিশ। মৌলিপাড়া আর কত দূর গো দাদা? কোথাও তো কিছু দেখছি না। আর একটু গেলেই পড়বে। এসব পথ আমার নারী নক্ষত্রের মতো চেনা, তুই মোটেও ঘাবড়াস নে। খুড়ো, এইটাই কি বাউলার খাল খুড়ো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর দূরে ওই যে দেখছিস, যেখানটায় আকাশ নেমে ডুবে গেছে জলে, ওইটাই হলো শিবদাঁড়ি। আর একটু গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। তবে তো এসেই গেছি দাদা। হ্যাঁ হ্যাঁ, এসেই গেছি। এবার শুধু জায়গা বুঝে জালটা ফেলে তেনাদের জন্য অপেক্ষা করা। কিসের অপেক্ষা খুড়ো? তাও জানিস নে ছোকরা, ওরে ইলিশ হলো জলের রানী, থাকে অন্দরমহলে। তার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তা কতক্ষণ অপেক্ষা করতে হবে খুড়ো? যতক্ষণ না সারা সারির বান আসে ততক্ষণ। যেই বান আসবে, নদীতে যেই ফেনা ওগরাবে, তখনই দেখবি তীরের বেগে ছুটে আসবে সব মাছ। সব তখন সরসর করে দেখবি কেমন সরল রেখায় দৌড়ে এসে মাথা গুঁজে দেবে তোর ওই জালে। কই কে যায় ওখানে?
এটা কার নাও? আমি গোপালগঞ্জের নগা মাঝি। আপনি কে বটে? আমি সনাতন। এইদিকে কোথায় যাও তোমরা? ইলিশ ধরতে যাবে নাকি? আরে না না, বউয়ের বোনের বাড়ি চাই আটকুলে। কিন্তু কেন দাদা? যদি ইলিশ ধরতে যাও তো সাবধান। মাতব্বরদের নৌকা সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ইলিশ ধরেছো কি খয়রাতি দিতে হবে তাই সাবধান করছি আর কি। ও তাই নাকি? হ্যাঁ, তাদের হাতে ধরা পড়লে ধনমান তো যাবেই, প্রাণ যাওয়াও বিচিত্র নয়। হে, ইলিশ ধরতে তো যাচ্ছি নে ভাই, আমরা যাচ্ছি বউয়ের বোনের বাড়ি। বেশ বেশ, তাহলে কোনো ভয় নেই। কিন্তু খবরদার, ইলিশ ধরবার তাল করলেই বেঘরে মরবে। যাও যাও, এখন এসো। এইবার বান ডেকে ছেড়ে হাল কষে ধরিস, ঢেউ কাটাতে ভুলিস নে যেন। বাপরে বাপ, তেমনই ঝড় শুরু হয়েছে গো খুড়ো। ঝড়ের ঝাপটা যেন চিপটির মতো পিঠে পড়ছে গো। কই, কার নৌকা গো ওটা? কানাই মাঝি নাকি? হ্যাঁ গো খুড়ো, আমি কানাই বটে। কি খবর হে? মাছ উঠছে তো নাকি জালে? মনে তো হচ্ছে তাই, কিন্তু যা শীত লাগছে তার বলবার নয় গো। শীতের বড্ড কনকনে হাওয়া। তা কটা নৌকা লেগেছে গো এখানে? তাও 18খানা তো হবে বটেই। হুম। কালু, জালে একবার হাত দিয়ে দেখ দেখি কি অবস্থা। দেখছি দাদা। হ্যাঁ গো দাদা, টান ধরেছে বেশ। এই দমকে দমকে টান পড়ছে গো, জাল ছিঁড়ে না যায়। না না, জাল ছিঁড়বে না, ইট বাঁধা আছে। কি জানি বাবা, শুশুক করেছে কিনা কে জানে। ধুর, শুশু কই এখানে? তবে যদি ডুবো জাহাজে কাঠ হয় তাহলে জাল ছিঁড়ে যাবে তো গো। ও কথা মনেও আনিস নে রে। জাল ছিঁড়লে মহাজন একেবারে রেগে টং হয়ে যাবে। আজ তো মাথা চিবিয়ে খাবে। কেমন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে গো খুড়ো। আমরা জাল উঠাবো কখন? আর একটু সময় লাগবে বাপ। রাত দুটোয় যখন ভাটা পড়বে তখন সব জাল উঠাবো। এখন দম চেপে নৌকা সামলে বসে থাক শুধু। দাদা, মাছের বকরা কি হবে? কেন, যেরকম হয় জালের একই বকরা। নৌকার 1.5 বকরা, মাঝির 1 বকরা, আর দাঁড়ির এক। নে এবার ওই কটা মাছের কি আর বকরা করবি কর। তার মানে মহাজনের ভাগেই তো সব চলে যাবে গো দাদা। সে আর বলতে, তার নৌকা, তার জাল, সিংহভাগই তো তার বকরা। তা এটাই তো দুনিয়ার নিয়ম। বেটা মহাজনের বড্ড লোভ গো, একটুও ছাড় দেয় না। বেটা সব দিকে দেখি কুনজর। সেই তো হলো কথা। কিন্তু মহাজনের কি নাই বল দেখি? 20টা নৌকা, 2টো ভাটিখানা, একটা মুদির দোকান, একটা কাঠের আড়ত, 2তলা পাকা বাড়ি। তবু দেখ, তার লোভের অন্ত নেই। যা বলেছো খুড়ো। আর আমাদের দেখো, পেটের দায়ে নৌকা জাল জমি সব গেল। উল্টে ভিটে মাটি অব্দি বন্ধ করে রয়েছে। সবই কপাল রে, সবই কপাল। ওরে চপল, এবার সময় হয়েছে বাপ। এবার জাল তুলতে হবে।
আচ্ছা খুড়ো, বেশ। আজকে বেশ ভালোই মাছ পড়েছে গো দাদা। একেবারে সব তরতাজা, 1.5-2 কেজি রুপোলি ইলিশ গো। সাথে কটা বড় বড় পাঙাশ আর তোপসেও আছে দেখছি। বেশ বেশ, এবার চল তাহলে। এবার ঘরের দিকে আগানো যাক। এবার কোন দিকে যাবে গো খুড়ো? ওই যে, ওই বাঁশতলার দিকে চ। কেন গো খুড়ো, বাঁশতলা কেন? সেদিকে কি আছে? সেখানে সব লণ্ঠন হেরিকেন জেলে পাইকাররা বসে আছে, দেখছিস নে? ওই নদীর পাড়ে ঝোপে ধারে দেখ, সেই দিকেই চ এবার। সে কি খুড়ো, তাদের কাছে কেন? ইলিশ বেচবে নাকি তাদের? তবে নয়তো কি, মহাজনের কাছে এতগুলো সব নিয়ে গেলে কি আমাদের হাতে কিছু থাকবে? আর কিছু মাছ পাইকারদের হাতে না বেচলে আমাদের চলবে কি করে? তাই বলো খুড়ো, ভালো বুদ্ধি করেছো দেখছি। শোন, সামনে নাড়ু মাঝির ঘোল, খুব সামলে চ ওইদিকে। দহে পড়লে আর দেখতে হবে নি। নাড়ু মাঝির খোল? সে আবার কি গো খুড়ো? দহরে দহ, নাড়ু মাঝির নৌকা তো ওখানেই ডুবেছিল, তাই ওই দহের ওই নাম। তাই নাকি? নৌকা ডুবেছিল ওখানে? হ্যাঁ রে হ্যাঁ, গেলেই দেখবি কেমন দহের মুখে পাক মেরে পানা, খড়কুটো, কাঠ, টিন, আবর্জনা সব গোত্তা খেয়ে পাতালে ঢুকে যাচ্ছে। ওখানেও কিসের আলো গো খুড়ো? ও হলো বাঁধের ওপর কলের আলো। দাদা, ওই দেখো কাণ্ড, বাঁশতলা ঘাটের পাইকাররা সব জেলেদের নৌকা দেখে জলে নেমে পড়েছে গো। সাবধান, চুপটি করে বসে থাকবি তোরা। কম দামে আজকে একটাও ইলিশ মাছ দেব না বেটাদের, সে যা হবে হোক গে। আর দাদা, মহাজনের কি হবে? তাকে কি বলবো? সেও ভেবে রেখেছি, তাকে বলবো মাছ বিশেষ পড়েনি আজ জালে। নদীতে এত চড়া পড়লে কি আর জালে ইলিশ মাছ ওঠে? ভাগ্যি দাদা, আজকে তোমার সঙ্গে মাঝ নদীতে ইলিশ ধরতে এলুম। মনে হচ্ছে আজকে বেশ কিছু নগদ হাতে আসবে গো। খুড়ো, আমি কিন্তু একটা বড় মাছ আজকে ঘরে নিয়ে যাব বলে দিলাম। কেন রে মুখ পোড়া, বউকে খুশি করতে হবে বুঝি? আচ্ছা বেশ, তাই হবে। চল দেখি এবার ঘাটের দিকে।